আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজকে বলতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে 1986 সাল থেকে যুদ্ধ করেছি এই রক কাটা, হাত কাটা, পা কাটা ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে। সেই যুদ্ধ চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমাকে এখন পর্যন্ত অব্যাহত রাখতে হয়েছে। এদের বর্ণচোরা রাজনীতি আপনারা বোঝেননি। 96 সালেও দেখেছি রমনা রেস্তোরাঁয় তারা খাওয়ার টেবিলের আড্ডার নাম করে কিভাবে তাদের সংগঠনকে আওয়ামী লীগের সাথে একত্রিত করে তাদের সাথে গায়ে গা ঘেঁষে লিকোপ্লাস্টের মতো আঠা লাগিয়ে কিভাবে তাদেরকে নিজেরা প্রসারিত করতে পারে সেই চেষ্টাই কিন্তু করেছে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ ডাকসুর নির্বাচনকে প্রত্যাখ্যান করে। ডাকসুর এই টাইপের নির্বাচন বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ চায় প্রশাসনের নিরপেক্ষতা, যাকে খুশি তাকে দেব, যার ভোট সে দেবে। এখানে কোনো ষড়যন্ত্র, মন মতো প্রক্টর, প্রভোস্ট আর হাউস টিউটর আর হচ্ছে ভিসি প্রভিসি এদের সিন্ডিকেট করে যাকে খুশি তাকে মন মতো বিজয়ী করার এই রেজাল্টকে আমি প্রত্যাখ্যান করছি ব্যক্তিগতভাবে। আজকে দেশ একটি ক্রান্তি লগ্নে। বিএনপির সঙ্গে আলোচনায় বসলেই সরকার বলে নির্বাচন দেব, আর বিএনপির থেকে যখন অন্য সংগঠনের সাথে বসে কিভাবে নির্বাচন বানচাল করবে সেই তখন পদ্ধতি আর বুদ্ধি এনসিপি সহ জামাত ইসলামকে তারা শিখিয়ে দেয়। তখন তারা এসে এক একটা এজেন্ডা এক এক সময় দেশবাসীর কাছে উপস্থাপন করে তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে। আর এই সরকারকে বলতে চাই, মন পরিষ্কার করুন, খোলা আকাশের দিকে দৃষ্টি সম্প্রসারিত করুন, করে বাংলাদেশের 18 কোটি মানুষকে দেখুন, তাদের মুখ দেখে তাদের অভিব্যক্তি দেখে বোঝার চেষ্টা করুন তারা আসলে কি চায়। তারা দেশে শান্তি চায়, তারা বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন চায়, তারা বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের ভিত্তিতে সরকার গঠন করতে চায়।